প্রিয় দর্শক বন্ধুগণ, আমি বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছে জানাবেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লাউ পাতার পাটিসাপটা। এবার আমি লাউ পাতাগুলোকে ধুয়ে নেবো, একটা একটা করে ধুয়ে নেবো। আমি লাউ পাতার পাটিসাপটাটার জন্য আমি পুর করে নিয়েছি তিল বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, এই কটা জিনিস আমি পেস্ট করে নিয়েছি। এখন এবার আমি লাউ পাতাগুলোতে এই পুরটা ভরবো। ভরে আমি ছোলার ডালের একটা ব্যাটার করা আছে, সেটাতে ডুবিয়ে আমি সর্ষের তেলে ভাজবো। এখন দেখুন আমি পুরটা দেবো। একটা পাতা আমার ভরা হয়ে গেছে। এবার আমি এটাকে ফোল্ড করবো। এবার একটা পাতা হয়ে গেল। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার লাউ পাতা পুর ভরা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালবো, দিয়ে আমি পাটিসাপটা করবো। গ্যাস ওভেনটা জ্বেলেছি। এখন আমাকে সরষের তেল দিতে হবে। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি ব্যাটারে ডোবাচ্ছি। আমি কড়াই দিয়ে দিচ্ছি। ব্যাটারটার মধ্যে আমি একটু চাট মশলা আর একটু নুন দিয়েছি, আর পুড়ে দিয়েছি তিল বাটা, পোস্ত বাটা আর নারকেল পোড়া। এবার আমি উল্টাবো।
পাটিসাপটা হয়ে গেল লাউ পাতা। দেখুন দর্শকগণ কি সুন্দর হয়েছে। নমস্কার দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা কে কেমন আছেন যে একটু জানাবেন। আজকে যে রেসিপিটা এখন করলাম সেটা হচ্ছে লাউ পাতা পাটিসাপটা। দেখুন কি সুন্দর মচমচে হয়েছে, দারুণ হয়েছে। আপনারা বাড়িতে করে দেখবেন। আর চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর কমেন্টে লিখে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। মানে আপনাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই বারবার বলছি, আমার সাবস্ক্রাইব খুব কম সাবস্ক্রাইব হয়েছে। মানে আরও কতজনে সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা অনেকটাই ইয়ে হয়ে যাবে। লাইকস, তারপরে কমেন্ট, এগুলো অনেকটাই হয়েছে। আপনারা যদি একটু সবাই সহযোগিতা করেন তাহলে অনেকটাই আমি উপরে উঠে যেতে পারি। আজকে এখানেই শেষ করলাম।